আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি এম শেখ সাদি সাতক্ষীরা। আমার পড়ালেখা তো চলতেছে কোথায়, এটা আপনারা যারা আমার ফেসবুকে সংযুক্ত আছেন অবশ্যই জানেন। আমি এবছর ইফতা অধ্যয়ন করছি, অর্থাৎ যেটা আপনারা বলে থাকেন মুফতি, ঠিক আছে, এটা মুফতি আমি অধ্যয়ন করছি ঢাকা যাত্রাবাড়ি এখানে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় অতি শীঘ্রই ইফতা শেষ করে, মুফতি শেষ করে আপনাদের কাছেই ফিরে আসব। তো আপনাদের কাছে যে ফিরে আসব, এখন আপনাদের কাছে তো খালি থলে নিয়ে গেলে তো আপনারা আমাদেরকে মূল্যায়ন করবেন না। অবশ্যই সমাজে চলতে গেলে কিন্তু মানুষের এটা কিন্তু অবশ্যই একটা জরুরি যে তাদের কাছে কিছু নিয়ে যাওয়া, তাদের কাছে কিছু প্রেজেন্ট করা, এমন কিছু পুঁজি নিয়ে যাওয়া যেটা সমাজের মানুষের কাজে লাগে। তুমি এই ক্ষেত্রে কি বলতে চাও? আমার সাথে রয়েছেন মাওলানা মুফতি জুবায়ের আহমদ মাহমুদি, তিনি যাত্রাবাড়ি থেকেই ফারেক। তো একসাথে আমরা পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুর কাছে আমি এই বিষয়টা জানতে চাই যে আসলে আমরা যে কিছুদিন পরে আমাদের নিজ এলাকায় চলে যাব, কিন্তু আমরা কি পুঁজি সংগ্রহ করলাম, আমাদের কি পুঁজি আজকে আমরা সমাজকে উপহার দিতে পারবো, জাতিকে উপহার দিতে পারবো, এই বিষয়ে আমি আমার বন্ধুকে কাছ থেকে আমি মূল্যবান কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সর্বপ্রথম আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে রব্বুল আলমিন আমাদেরকে এই পজিশানে এই পর্যন্ত পড়ালেখা করার সুযোগ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন। দেখুন, অনেক মানুষ ছাত্র জীবনে পড়ালেখা করে, আমাদের সাথে অনেক সাথী ভাই ছিল একবারে তাইসির জামাত থেকে, অনেকেই বা অনেক ভাই ছিল, কিন্তু আজকে আমরা গোটা কয়েকজন আমরা এই পর্যন্ত ইফতা পর্যন্ত পড়তে পেরেছি, ঠিক না? অনেকেই এই রাস্তা থেকে মানে পিছলে যেন পড়ে গেছে। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় একটা নিয়ামত। তো যাই হোক, আমি আমার ভাই যে প্রশ্ন করেছেন আমি সেটার একটু সারসংক্ষেপ একটু উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। তো মুফতি শেখ সাদি সাহেব উনি একটা প্রশ্ন করেছেন আমাকে যে সমাজের সামনে আমরা জাতিকে কি উপহার দিব, কি পুঁজি আমাদের নিজের ভিতর আয়ত্ত করে আমরা জাতির সামনে পেশ করব, আগামী ভবিষ্যৎ যাতে আমাদের সুন্দর হয়, সমাজকে যাতে একটা সুশৃঙ্খল ইসলামী আদলে যাতে তৈরি করতে পারি, এই পরিপ্রেক্ষিতে আমাদের কি পুঁজি, আমাদের সম্বল দরকার। তো আমি সর্বপ্রথম বলতে চাই ওই পুঁজিটা আমাদের লাগবে এলেম, এক নম্বর লাগবে এলেম। যে এলেমের খাতিরে আমরা এই পর্যন্ত অধ্যয়ন করতে পেরেছি, ওই এলেমটা একবার 100 লাগবে ইনশাআল্লাহ। তো এলেমের পাশাপাশি আমি বলবো আমাদের একটা জিনিস লাগবে হেলেম, যে হেলিম, যেই নম্রতা ভদ্রতা বচনভঙ্গি আমাদের সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষকে যাতে বুঝাতে পারি, কৃষক, শ্রমিক, তাঁতি, কামার, কুমার, জেলে, এমনকি যারা যোগ্যশীল মানুষ, ইংলিশ মিডিয়ামে যারা লেখাপড়া করেছে এবং সমাজে বিত্তশালী ধনী ব্যক্তিরা যারা জেনারেল শিক্ষিত, এই পর্যায়ে লোকদেরকেও যাতে আমাদের মুখের বচনভঙ্গি এবং এলেম দিয়ে কোরআনের নূর এবং কোরআন সুন্নাহ উভয়টাকে সমন্বয়ে আমরা তাদের কাছে উম্মাকে, মুসলিম উম্মাকে সঠিক সূক্ষ্মভাবে ইসলামের দাওয়াটা যাতে দিতে পারি, এই জিনিসটা আমার লাগবে। এবং তৃতীয়ত আমার কঠোর পরিশ্রম করতে হবে এবং সব সময় বিবেকবান মস্তিষ্ক নিয়ে মানুষকে কিভাবে, এই মুসলিম উম্মাকে কিভাবে জাহান্নামের গহ্বর থেকে সরিয়ে জান্নাতি পথে কেমন করে নিয়ে যাওয়া যায়, আমাদের এই উম্মতকে জান্নাতবাসী কেমনে করা যায়, এই আদলে আমাদের চিন্তা ফিকির থাকতে হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। অবশ্যই মাশাআল্লাহ, অনেক সুন্দর তিনি একটা কথা বলেছেন যে এলেম হলে শুধু হবে না, হেলেমও লাগবে। মানুষের সাথে, সমাজের মানুষের সাথে মিশতে জানতে হবে, সমাজের মানুষের সাথে এমন ব্যবহার করতে হবে সমাজের মানুষ যেন আমাদের সাদরে গ্রহণ করে। আজকে অনেক মানুষ এমন আছে যে সমাজের মানুষের সাথে কীভাবে মিশতে হবে, সমাজের মানুষের সাথে কীভাবে চলতে হবে এগুলো বোঝে না, যার কারণে তারা এত দূর পড়াশোনা করেও সমাজের মধ্যে গিয়ে তারা মুখ খুলে কিছু কথা বলতে পারে না, এবং সে বললেও সেগুলো মানুষের গ্রহণ করে না, কারণ সমাজের মানুষের সাথে তার তো সেভাবে কন্টিনিউ তার চলাফেরা নাই।
এই জন্য আমাদের যেহেতু আমরা সারাটা বছরে প্রায় 12-13 বছর বাইরে পড়াশোনা করেছি, এই জন্য আমাদের অবশ্যই উচিত আমাদের কিছু হেলেমও থাকা প্রয়োজন, এগুলো আমাদের অর্জন করা উচিত। শুধু এলেম হলে চলবে না। অবশ্যই। অবশ্যই অনেক সুন্দর কথা বলেছেন। তো আমি আপনাদেরকেও বলবো, আমরা যখন সমাজে যাব, আমরা যখন জাতির সম্মুখে কথা বলবো, আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন, আমাদেরকে আপনারা ভালোবাসা দেবেন, এই আশা ব্যক্ত করে আজকে আমি আমার এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।